প্রাণী জগতের একটি অদ্ভুত নিয়ম আছে, আর সেটা হলো এখানে যারা শিকারে পারদর্শী তারাই বেঁচে থাকে। এ কারণে বাঘ, সিংহ এবং চিতাবাঘের মতো বিপজ্জনক প্রাণীরা কেবল তাদের দুর্দান্ত শিকারের দক্ষতার ভিত্তিতে প্রাণীজগৎ শাসন করে না, বরং কীভাবে শিকারকে এক আঘাতে মেরে ফেলতে হয় সেটাও জানে। এবং একই রকম কিছু মিল রয়েছে আকাশের রাজত্বকারী শিকারী পাখিদের মধ্যেও, যারা উড়ন্ত অবস্থাতেও তাদের সামনে থাকা শিকারকে লক্ষ্যবস্তু করতে জানে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এমনই কিছু ভীতিকর পাখির বিপজ্জনক আক্রমণের সাথে, যারা তাদের শিকারের দক্ষতা দিয়ে আকাশ, জল, ফল সর্বত্র ত্রাস সৃষ্টি করে এবং চোখের পলকে তাদের শিকারকে হত্যা করে। ঈগল অ্যাটাক স্নেক। সাপ তার গতি, তৎপরতা এবং বিষের জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে, তবে ঈগলের মতো মারাত্মক শিকারীর হাত থেকে পালানো এতটাও সহজ নয়। এর কারণ হলো ঈগলের দৃষ্টিশক্তি আশ্চর্যজনক প্রখর, যার সাহায্যে এটি হাজার হাজার ফুট উচ্চতায় থাকা সত্ত্বেও মাটিতে থাকা শিকারকে খুব সহজে দেখতে পায়। শুধু তাই নয়, তীক্ষ্ণ দৃষ্টির কারণে অনেক সময় তারা জলেতে থাকা সাপ দেখতে পায় এবং শিকারে পরিণত করে। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে বাতাসে উড়ন্ত এই ঈগলটি জলের ভেতর ভাসমান এই সাপটিকে লক্ষ্যবস্তু করে দ্রুত নেমে আসে এবং সাপটিকে তার শিকারে পরিণত করে। সাপটি ঈগলের থাবা থেকে পালানোর আপ্রাণ চেষ্টা করলেও ঈগলের সাথে পেরে ওঠে না। এরপর ঈগল সাপটিকে সোজা তার বাসায় নিয়ে যায় এবং তার বাচ্চাদের সাথে এ সুস্বাদু মধ্যাহ্নভোজটি উপভোগ করতে শুরু করে। জির ফ্যালকন অ্যাটাক কানাডা কুশ। জির ফ্যালকন সবসময় নিজের থেকে বড় শিকারকে লক্ষ্যবস্তু করার জন্য বেশ পরিচিত। তারা কেবল বড় আকারের প্রাণীকে আক্রমণ করার ক্ষমতা রাখে না, বরং চোখের পলকে তাদের শিকারে রূপান্তরিত করে। আমরা এই ক্লিপেও এরকম কিছু দেখতে পাচ্ছি যেখানে ফ্যালকন তার শিকারের সন্ধানে উড়ছে, কিন্তু তারপর তার চোখ পড়ে এই কানাডা গুজের ওপর। এরপর এটি বিদ্যুৎ গতিতে নেমে আসে এবং প্রবলভাবে গুজের ওপর আক্রমণ করে। কানাডা গুজ এই প্রচণ্ড আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, কারণ ফ্যালকনের কৌশল হলো পুরো শক্তি দিয়ে গুজের ঘাড় চেপে ধরা এবং তারপর তাকে আহত করার জন্য তার নখ দিয়ে মাথায় আক্রমণ করা। অনেক চেষ্টার পর জির ফ্যালকন অবশেষে তার কৌশলে সফল হয় এবং কিছুক্ষণের মধ্যেই কানাডা গুজকে তার শিকারে পরিণত করে। ব্লু বার্ড অ্যাটাক গ্রিন মাম্মা। চলুন এই ভিডিওটি দেখা যাক। একটি ছোট্ট ব্লু বার্ড একটি গ্রিন মাম্মা শিকার করছে। এটি দেখে আপনি হয়তো ভাবতে শুরু করেছেন যে দেখতে এত ছোট্ট পাখিটি এত বিপজ্জনক হতে পারে। আসলে হয়েছে কি, ক্লিপে দেখা এই গ্রিন মাম্মা ব্লু বার্ডটিকে একটি ছোট পাখি ভেবে তার শিকারে পরিণত করার চেষ্টা করে, কিন্তু ব্লু বার্ডটি সাপের প্রতিটি আক্রমণ নচ্ছাদ করে দেয় এবং তারপর তার ঠোঁট দিয়ে সাপকে আক্রমণ করতে শুরু করে। পাখির ক্রমাগত আক্রমণে সাপটি বিরক্ত হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এই ব্লু বার্ডটি তার ঠোঁট দিয়ে সাপটিকে ধরে ফেলে এবং তার পালানোর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। যাই হোক, দীর্ঘ সংগ্রাম পরে অবশেষে সেই সময় আসে যখন ব্লু বার্ড সাপটিকে আক্রমণ করে এবং মেরে ফেলে। বুলবুল অ্যাটাক স্নেক। এই বুলবুলিটিকে দেখুন, সে গাছে তৈরি বাসাতে তার ছোট বাচ্চাদের খাওয়াতে ব্যস্ত, কিন্তু সে নিজেও জানে না একটি দূরে একটি সাপ লুকিয়ে তার বাচ্চাদের শিকারে পরিণত করার অপেক্ষায় রয়েছে। এমত অবস্থায় বুলবুল তার বাচ্চাদের জন্য আরও কিছু খাবার আনতে গেলে সাপটি সেখানে প্রবেশ করে এবং বুলবুলের বাচ্চাদের তার শিকারে পরিণত করার চেষ্টা করে। এদিকে বুলবুল বুঝতে পারে যে বাচ্চাদের ওপর বিপদ ঘটছে এবং সে দ্রুত সেখানে পৌঁছে তার ঠোঁট দিয়ে সাপটিকে এমন শক্তিশালীভাবে আক্রমণ করে যে বেচারা সাপটি সব কিছু ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সেক্রেটারি বার্ড অ্যাটাক স্নেক। চলুন এবার দেখাই সেক্রেটারি বার্ডের এমন নৃশংসতার ঘটনা যা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। আসলে এই সেক্রেটারি বার্ড বিষধর সাপের মুখোমুখি হয়। এরপর এই পাখিটি সাপকে সামনে দেখেই ক্রমাগত মুডে চলে আসে এবং লম্বা পা দিয়ে সাপকে আক্রমণ করতে শুরু করে। সেক্রেটারি বার্ডের ক্রমাগত হামলা থেকে বাঁচতে সাপটি পালানোর চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত সেক্রেটারি বার্ডের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারছে না। দীর্ঘ সময়ের এই যুদ্ধ শেষ পর্যন্ত সেক্রেটারি বার্ড জয়ী হয় এবং সাপটি প্রাণ হারায়। গ্যালিয়াথেরন অ্যাটাক ক্যাটফিশ। গ্যালিয়াথেরন চেহারার দিক থেকে বেশ আকর্ষণীয় এবং এটি একটি খুব শান্ত প্রকৃতির পাখি হিসাবেও পরিচিত, কিন্তু যখন তাদের শিকারের কথা আসে তখন তাদের সমস্ত কিউটনেস এবং শান্ত প্রকৃতি এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায় এবং তারা তাদের শিকারের উপর পাকা শিকারীর মতো ঝাঁপিয়ে পড়ে। শুধু তাই নয়, তাদের লক্ষ্য এতটাই নির্ভুল, শুধুমাত্র একটি হামলায় তারা সরাসরি তাদের শিকারকে হত্যা করে। এই গ্যালিয়াথেরনের সাথেই ঠিক তেমনটি কিছু দেখা গেছে, যেটি জলেতে থাকা ক্যাটফিশের দিকে দৃষ্টি দিয়ে আছে, আর এই মাছটি জলের ভেতর কোনো নড়াচড়া করলে গ্যালিয়াথেরন তার ঠোঁটের সাহায্যে প্রবল আক্রমণ করে, আর পরের মুহূর্তে এই ক্যাটফিশকে গ্যালিয়াথেরনের ঠোঁটে আহত অবস্থায় দেখা যায়। ব্ল্যাক ভালচার অ্যাটাক স্টাটল। যদি পাখিদের সবচেয়ে বিপজ্জনক আক্রমণের কথা বলি এবং যদি কালো শকুনের আক্রমণের কথা না বলি, তাহলে এই আলোচনাটি সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে, কারণ কালো শকুন নামে এই পাখিরা এমনই হিংস্র শিকারী যে তাদের দেওয়া ক্ষত প্রায় সব প্রাণীর শরীরেই দেখা যায়।
এই ক্লিপটি দেখুন, যাতে এই কালো শকুনগুলো এই কচ্ছপটিকে তাদের শিকারে পরিণত করার জন্য সম্পূর্ণরূপে মরিয়া হয়ে উঠেছে। শুধু তাই নয়, তারা কচ্ছপের পিঠের ওপর চড়ে ধারালো ঠোঁট দিয়ে এমনভাবে আক্রমণ করে যে বেচারা কচ্ছপ যন্ত্রণায় কাতরাতে থাকে। এই শিকারীদের আক্রমণ এড়াতেই কচ্ছপ প্রাণাপণ চেষ্টা করলেও এই কালো শকুনের নৃশংসতা দেখে মনে হচ্ছে যেন আজ কচ্ছপের প্রাণ কেড়ে নিতে চলেছে। স্ট্রাইটেড কারাকারা অ্যাটাক বেবি সিল। আসুন আমরা আপনাকে এমন একটি পাখিদের সাথে পরিচয় করিয়ে দিই যাদের অত্যন্ত বিপজ্জনক আক্রমণ আপনাকে চমকে দেবে। আমরা স্ট্রাইটেড কারাকারা পাখির কথা বলছি, যেটি দেখতে খুবই সাধারণ কিন্তু শিকারের ক্ষেত্রে ওস্তাদ। আমরা কেন এই পাখির কথা বলছি তা জানতে আসুন আপনাকে সরাসরি সেই জায়গায় নিয়ে যাই যেখানে স্ট্রাইটেড কারাকারা পাখিরা এই বেবি সিলকে তাদের শিকার হিসাবে আক্রমণ করে। কখনো তারা এই ক্ষুদ্র প্রাণীটিকে আক্রমণ করে, আবার কখনো কখনো তারা এটিকে ধরে টেনে নিয়ে যায়। এই শিকারীদের হাত থেকে জীবন বাঁচাতে বেবি সিল চিৎকার শুরু করে এবং তার চিৎকার মায়ের কানে পৌঁছায়। পরে সিলটি তাদের সন্তানের জীবন বাঁচাতে সেখানে পৌঁছে যায়, যার ফলে স্ট্রাইটেড কারাকারাকে খালি হাতে পালাতে হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।